আজকে করেছিলাম বাচ্চাদের অনেক পছন্দের চিকেন কষা আর হচ্ছে আমাদের পছন্দের ভর্তা। আর ভর্তা তো আমি অনেক বেশি পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসে আমিও ভালো আছি। সকালে নাস্তা করার পর আমি আজকে ভারী কাজগুলোই করে নিলাম। বিছানার চাদর ছিল 2টা, মানে বেডশিটেরও পরিষ্কার করা আমার কাছে অনেক বেশি কষ্টের লাগে। আমার জামা কাপড় তো আমি প্রতিদিনই পরিষ্কার করে ফেলি, বাবুরগুলোও প্রতিদিনই প্রায় করা হয়, কিন্তু এই বেডশিট জমা হয়ে যায়। তো সপ্তাহে 2-1বার আমি ছাদে আসি, আর এই শুধু বেডশিট মিলতে, তাছাড়া কিন্তু ছাদে আসা হয় না। ছাদে আসলে কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায়, কিন্তু ওইভাবে সময় করে ওঠাই হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে আমার বাবাদের বাসায় গেলে ওখানে কিন্তু আমরা গেলেই ছাদে উঠি, যেহেতু বাবাদের বাসায় স্পেসটা কম, ওঠার জন্য ছাদটাই অনেক ভালো প্লেস। আর আমাদের বাড়িতে অনেক জায়গা আছে, এই জন্য ছাদে ওঠার খুব একটা প্রয়োজন হয় না। তো যাই হোক, ছাদের যেই ভিউটা দেখলে অনেক বেশি আপনাদের মানে মন ভালো হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড। এই সাইডটায় হচ্ছে নদী আছে। নদীটা এখন পুরোপুরি কচুরিটা বানায় হচ্ছে, পুরোপুরি ঢেকে গেছে। মাংসের মশলাটা পুরোপুরি আমি কষিয়ে নিয়েছি, আর চিকেনটা ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। কোনো প্রকার পানি থাকা যাবে না, তাহলে কিন্তু চিকেন কড়াটা খেতে খুব একটা ভালো লাগবে না। এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত একেবারে তেল ছেড়ে দেয়। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। আর এদিকে হচ্ছে ইলিশ মাছের লেজা ছিল, ভর্তা করার জন্য রেখে দিয়েছিলাম। ইলিশ মাছের লেজা আর মাথা কেউ খেতে চায় না, সচরাচর আমরা 2 বইই খেয়ে থাকি। আর ভাবলাম যে লেজা দিয়েই কোনো একটা ভর্তা বানিয়ে ফেলি। তো শুধু একটা লেজা দিয়ে তো শুধু ভর্তা হবে না ইলিশের। তো ভাবলাম যে এটা দিয়ে 2টা উস্তে ছিল, 2টা উস্তে কি হবে, এখন এই উস্তে 2টো থাকলে তো নষ্ট হয়ে যাবে। ভাবলাম যে এটা দিয়েই কোনো একটা ভর্তা বানিয়ে ফেলি, নিশ্চয়ই খাওয়া যাবে, খাওয়া যাবে না কেন? আল্লাহ দুনিয়ায় হালাল সব কিছুই কিন্তু খাওয়া যায়, একটু প্রসেসিং করতে হয়। তো আমরা গৃহিণীরা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো এক্সপেরিমেন্ট করি, আর করে একটা তরকারি বানিয়ে ফেলি, মানে খাওয়ার উপযোগী একটা রেসিপি বানিয়ে ফেলি। যাই হোক, এই উস্তেগুলো যদি পাকা হতো আরও বেশি মজা হতো, যেহেতু আমি খাওয়ার পরেই কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছি। আর এদিকে মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি। ওই চুলায় ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম 3টার মতো শুকনো মরিচ, এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর উস্তেটা দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে এটা পুরোপুরি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটু সিদ্ধ হয়ে আসে। আর এখানে একটু হয়তো পানি দেওয়া উচিত ছিল, তো আমি বুঝতে পারিনি। এটা আমি আগের বার করেছিলাম একদম পাকা উস্তে দিয়ে, আজকে একটু কাঁচা ছিল। তো যাই হোক, এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, আর এখানে চিকেন কষাটা দিয়ে দিলাম। অল্প পানি দিয়ে আমি চিকেন কষাটা আজকে করছি, আর এর জন্য আলাদা কোনো মশলাই আমি ব্যবহার করি নাই। তো এই পর্যায়ে আমি একটা কাঁচা পেঁয়াজ কেটে নিলাম, কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা করব। আর এখানে শিলপাটায় ভালো করে আমি উস্তেটা বেটে নিয়েছি। যেহেতু রান্নার ফাঁকে ফাঁকে অনেকগুলো কাজ হচ্ছে, মানে বাবুকে দেখা, বিছানাপত্র গোছানো, এই সমস্ত কাজ করতে গিয়ে আমার তো ঝালটা বেশ নরমই হয়ে গেছে, এখন আর খুব একটা মুচমুচে নাই। তো এটা ব্লেন্ড করতে আমার একটু কষ্টই হয়ে গেছে। আর এখানে এবার ভালো করে আমি হাতের সাহায্যে কষলায় নিচ্ছি, আর মাছটা এবার বেছে নিব। আর এই ইলিশ মাছ দিয়ে যে ভর্তাটা করবেন সেটাই কিন্তু ভালো লাগবে। এখানে আপনি পটল ব্যবহার করতে পারেন, এখানে আপনি বেগুন ব্যবহার করতে পারেন, মানে যে কোনো সবজি দিয়েই কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে। কাঁচকলা দিয়েও ভর্তাটা কিন্তু হতে পারে। ভর্তা তো ভর্তাই, আপনি যেটাই ভর্তা করবেন ওইটাই মজা লাগবে। তার জন্য একটু যত্ন সহকারে করতে হবে, একটু সরিষার তেল, একটু লবণ দিয়ে ভর্তাটা করতে হবে। আর ভর্তায় কিন্তু সরিষার তেল অবশ্যই মাস্ট, আর ইলিশ মাছ তো অবশ্যই দিতে হবে। এই যে আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম, আর এবার ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি। তো আমি আমার ডেইলি ব্লগে কিন্তু যা করি ওইটাই শেয়ার করি, এক্সট্রা করে কোনো কিছু শেয়ার করা আমার জন্য হয় না, আর ওইটা একটু সময় সাপেক্ষ, এই জন্যই হয় না। তো এরকম দুপুরে গরম ভাতের সাথে এরকম ভর্তা আর একটু চিকেন কষার সাথে যদি ডাল হয় তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? অনেক বেশি মজা। আজকের দুপুরে খাবারটা অনেক বেশি মজার ছিল। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন। আজকে কিন্তু আমি আরেকটা কথা বলি যে এক এক জায়গায় রান্নার ধরন কিন্তু এক এক রকম, এক একজন মানুষ এক এক রকমভাবে রান্না করে। তো আমি যেটা রান্না করি ওইটা আমার পরিবার অনেক বেশি পছন্দ করে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আর আমার পাশে থাকবেন, আর এইভাবেই সবসময় পাশে থাকবেন। সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।